আমরা তো সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ খাই, কিন্তু গরমের দিন হইলে কিন্তু সেইটা একটা বিপদের দিন হয়ে যায়, গিয়ে কি রান্ধুম কি খামো। কিন্তু শীতের দিনে কিন্তু সেই চিন্তাটা নাই। শীতের দিনে এত সবজি নিরামিষ পরস্পর অনেক দিনই খাওয়া যায়, শুধু একদিন না। আজকে একটা নিরামিষ রান্না করতেছি, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। কিভাবে বানাইলাম সেইটাই আমি দেখাইতেছি। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর শীতের দিনে উঠছে ফুলকপি, নলডক সিম, মটরশুঁটি, মূলা, বেগুন, সব কিছু দিয়ে এই সবজি করলে এত সুন্দর স্বাদ লাগে খাইতে। ধন্যপাতা, যাই হোক, নলডক সিমও নিছি, এদিকে ফুলকপিও নিছি। ফুলকপিটা একদম পাতলা পাতলা করে কাইটে নিছি, লম্বা লম্বা করে। আর সিমগুলাও এইরকম করে কাইটটা মাঝখান থেকে 2 ভাগ করে নিতেছি, কারণ গোটা গোটা থাকলে অনেক সময় পোকাও তো থাকে এর মধ্যে, সেইটা তো দেখা যায় না। তাই অর্ধেক করে কাইটটা নিলে ভেতরে কিছু আছে কিনা সেইটা কিন্তু খুব ভালো করে বোঝা যায়। আর নিচি হচ্ছে আলু। আলু হচ্ছে এইটাও কিন্তু লম্বা লম্বা পাতলা পাতলা করে কাইটটা নিছি। আর মটরশুঁটিগুলাও সব ছাড়াই নিছি। আর আজকে আর মূলা নাই, মূলা দিলে আর একটু ভালো হইতো, কিন্তু দিই নাই মূলাও, আর বেগুনও দিই নাই। যাই হোক, এই কটা সবজি কাইটটা নিছি, এবার ভালো করে ধুয়েও নেই। আর এইদিকে একটা কড়াই নিছি, কড়াইতে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। নিরামিষ তরকারিতে একটু ঝাল ঝাল হইলে খাইতে ভালো লাগে, জন্য 12 থেকে 14খানা নিছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এরকম ভালো করে কড়াইয়ের মধ্যে টাইলে নেব। তারপরে এর মধ্যে বেশি করে জিরা দিয়ে দেবো, 2 থেকে 3 চামচ। একটুখানি 2 থেকে 3 মিনিট লাগে না ভাজা হইতে, একটুখানি টালার পরে এটা নামাই নেব। আর এই মশলাটা আবার কিন্তু বাইটটা নিতে হবে ভালো করে। আর এইদিকে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়েছি, তেল দিয়ে ফুলকপিগুলো একটু ভালো করে প্রথমে ভাজা নিতেছি। ফুলকপিটা একসাথে দিলে সব কিছুর মধ্যে ভালো ভাজা হয় না, তাই আগে একটু ভালো করে ভাজা নিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় খাইতে। দেখেন, একটু নুনও দিয়ে দিছিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে গিয়ে, সুন্দর নরম হয়ে গেছে গিয়ে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি আর একটুখানি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। নিরামিষ তরকারিতে কিন্তু রাঁধুনি ফোড়ন খাইতে খুব সুন্দর লাগে। এইবার রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলা, যেগুলো কাটতে নিয়েছি সেইগুলা। এবার আলুগুলা 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ভাজা নেব। এবার ভাজা হয়ে গেলে গিয়ে যে ছিমগুলো কাটতে নিয়েছি সেইগুলা দিয়ে দেব। এইবার ছিমগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভাজা নেব। ছিম দেওয়ার পরে কিন্তু বেশি ভাজা নিলে কিন্তু খাইতে ভাল লাগে না, একটু পরেই দিতে হয়, আর অল্প জাল যেন হয় সেই রকমভাবে কিন্তু রাঁধতে হয়। এইবার ছিম দেওয়ার পরে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পরে একসাথে আরও সুন্দর ভাজা হয়ে যাবে, গিয়ে এর জন্য দিয়ে দেওয়া হয়েছে। আবার ফুলকপি বেশি ভাজলেও কিন্তু একদম গলে যায় গিয়ে, সেই রকম হইলেও ভালো লাগে না, তাই মিডিয়াম করেই ভাজে নিলাম সব কিছু। আর মটরশুঁটিগুলাও দিয়ে দিলাম। এরপর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, আর হচ্ছে 2 চামচ নুন। এইগুলা দিয়ে একটুখানি কষায় নেব। কষানো হয়ে গেলে গিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো, একটু পাতলাও থাকবো না আবার একটু ঘনও থাকবো না, সেই বুঝে জলটা দেবো। বড় 2 গ্লাস জল দিয়ে দিছি। এইদিকে জলটা দিছি আর এইদিকে ঢাইকা দেবো, এবার ফুটতে থাক। আর এইদিকে যে মশলাটা টাইলা নিয়েছিলাম সেইটা এবার পাটায় বাইটটা নিতেছি একদম মিহি করে। এই সব তো আর মিক্সিতে পেস্ট করা যায় না, এগুলো পাটা এই বাইটটা খাইতে হয়। বাটা হয়ে গেছে গিয়ে, দেখেন কত সুন্দর মিহি হয়েছে। আর এই মশলাটার জন্যই কিন্তু নিরামিষ তরকারিটার স্বাদ খাইতে আরও মানে ভালো লাগে। যাই হোক, কথা কইতে কইতে এইদিকে কিন্তু তরকারিও আমার রেডি। আর সেই মশলা বাইটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর বেশি করে কতগুলো ধনিয়া কুচি দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট তারপরে ফুটাই নিলেই কিন্তু রেডি আমাদের নিরামিষের তরকারি। আজকে কেমন লাগলো সম্পূর্ণ নিরামিষ তরকারি সেটা একটুখানি কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর যদি কোনো রেসিপি জানতে চান সেইটাও একটুখানি কমেন্ট করে জানায়েন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেন ফুটায় নিয়েছি, নামায় নিলাম, এবার গরম ভাতের সাথে খাইয়ে নিতেছি।